গ্লোবাল গ্লোবাল মেগাস্টার মেগাস্টার তুমি সাকিবিয়ানের জান, ও তুমি সাকিবিয়ানের প্রাণ। গ্লোবাল গ্লোবাল মেগাস্টার মেগাস্টার তুমি সাকিবিয়ানের জান, ও তুমি সাকিবিয়ানের প্রাণ। গ্লোবাল মেগাস্টার শাকিব খান কাঁপায় দিছে দুনিয়া, ওই যে দেখো চলে আসছে নতুন সিনেমা নিয়া। সিনেমার আনন্দে সাকিবিয়ান নাচতেছে, লিটল লিটল ইয়াংস্টার শাকিব খান মেগাস্টার। আমি গাজীপুর থেকে আসছি, ও নোয়াখালী থেকে আসছি। আমরা সাকিবিয়ান নামে পরিচিত। আমরা হচ্ছি শাকিব খানের ডাইহার্ড ফ্যান। শাকিব খানের মুভির জন্য বরাবরই আমরা অপেক্ষা করে থাকি যে কখন আমাদের মেগাস্টারের মুভি মুক্তি পাবে বা সিনেমা হলে আমরা প্রেক্ষাগৃহে বড় পর্দায় আমাদের মেগাস্টারকে দেখতে পারবো। সেই মাহেন্দ্রক্ষণ চলছে গতকাল থেকে। গতকাল ঈদ থেকে আমরা মধুমিতায় কেক কেটেছি, কেক কেটে সেলিব্রেশন করেছি এবং প্রায় 8 ফুট থেকে 9 ফুট একটা ক্যাটালগ শাকিব খানের, ওইটা আমরা উন্মোচন করেছিলাম গতকাল মধুমিতায়। তো ওইটা সেলিব্রেশন করার পর আমরা ফুল মুভিটাও এখানেই দেখেছি। আর আজকে স্টার সিনেপ্লেক্সে আসলাম মুভি দেখার জন্য, বাট আজকে টিকিট পাইনি, আগামীকালকের টিকিট পেয়েছি। তো এখানে একটা জিনিস দেখতেছি যে আমরা প্রচুর আমাদের সাকিবিয়ান আমাদেরকে ফোন দিচ্ছে যে ভাইয়া টিকিটের ব্যবস্থা করেন, কিন্তু শো শাকিব খান হিসেবে যে শোটা রাখা দরকার তুলনামূলক অনেক কম রেখেছে, এজন্য আমরা আসলে ওইভাবে টিকিট পাচ্ছি না। প্রচুর দর্শক বরবাদ দেখার জন্য। না দেখেছি তো, বললাম মধুমিতা দেখেছি। মধুমিতা আমরা তো শুধু একবার সিনেমা দেখি না, শাকিব খানের সিনেমা আমরা একটানা যতদিন মানে ছুটির দিন থাকবে প্রতিদিনই দেখবো। গতকাল মধুমিতায়, আজকে স্টার সিনেপ্লেক্স, তারপর সোনি স্কোয়ার, তারপরে আপনার উত্তরাতে এয়ারপোর্টে একটা সিনেপ্লেক্স তৈরি হয়েছে, ওইখানে যাব। বাংলাদেশের ঢাকার ভিতরে যত সিনেমা হল আছে আমরা সব জায়গাতেই যাই। শাকিব খানকে মূল্যায়ন করার আসলে কিছু নাই, কারণ শাকিব খান তিনি একজন অনন্য একজন হিরো, মানে তিনি তার নিজেকে ছাড়িয়ে যায়। তার এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো প্রতিদ্বন্দ্বী, শক্ত প্রতিদ্বন্দ্বী নাই। এখন তাকে যদি বলা হয় তার কম্পিটিটরকে, তিনি নিজেই প্রতিটা সিনেমায় তিনি ভেঙে চুরে একাকার করে দিচ্ছে। এর আগে আমরা তুফানে দেখেছিলাম যে রায়হান রাফি ভাই তাকে এমনভাবে প্রেজেন্ট করেছে, ওইটা আমরা দেখে জাস্ট অবাক হয়ে গেছি। বাট রায়হান রাফিকেও একদম মানে মাইনাস করে দিচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাই, যেভাবে তাকে বরবাদে প্রেজেন্ট করছে। এটা যারা এখনো সিনেমাটা দেখে নাই তারা বুঝবে না, যারা দেখছে তারা আমার কথা একমত হবে যে তামিল মুভিতে আমরা যে টাইপ দেখি, ভেরিয়েশন দেখি, কোনো অংশে কম না। আমার মনে হচ্ছে ওই থেকেও বেশি কিছু আমরা গতকালকে দেখেছি। এখানের পাল্লা দেওয়ার মধ্যে নাম্বার 1 আছে, উনি একজন খুব ভালো অভিনেতা, খুব ভালো অভিনয়ে নিজেকে মানে ওইখানে বিলিয়ে দিতে পারে অভিনয়ের ক্ষেত্রে। দ্বিতীয়ত উনি খুব ভালো ডান্স পারে। আর 3 নম্বরে যেটা বলবো, উনি একজন বাংলাদেশের সুদর্শন একজন পুরুষ, ঠিক আছে, মানে আমাদের ভক্তদের দেখা এই ধরনের সুদর্শন পুরুষ বাংলাদেশে আমি আমার এই জীবন দশায় আর দেখি না। তো যাই হোক, আমি যেটা বুঝতেছি, এই ধরনের সুদর্শন পুরুষ যদি আমাদের বাংলাদেশে জন্ম না হয়ে অন্য কোনো কান্ট্রিতে হইতো, তাহলে তাকে তারা অন্যভাবেই মূল্যায়ন করতো, যেটা আমাদের দেশের মানুষগুলো করতে চায় না। আমাদের দেশের প্রেক্ষাপট হচ্ছে যে কেউ উপরে ওঠে তাকে পা ধরে নিচে নামাও, সেটা এখনো চলতেছে। তবে যাই হোক, শাকিব খানকে কিন্তু যারাই পা ধরে নিচে নামাইতে চায় তারা কিন্তু নামাইতে পারে না, বিকজ শাকিব খান তার যে অভিনয়ের গুণ যেটা বললাম, সেই অভিনয়ের গুণে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছে। এই বরবাদ দিয়ে যত হেটার্স আছে সকলকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। এবং আমি বলবো, হ্যাটার্স তোমরা যারা আছো, তোমরাও দয়া করে, তোমাদেরকে জোর রিকোয়েস্ট, তোমরা এই মুভিটা দেখো, দেখার পরে তোমরাও ফ্যান হয়ে যাবে। অবভিয়াসলি বাংলাদেশের নায়িকাদের দুর্বলতা, কারণ হচ্ছে বাংলাদেশের নায়িকারা এখন আর তার ক্যাটাগরিতে নাই। আপনি যদি মানে প্যারালাল বলতে একটা কথা থাকে যে আমি কাজ করলে আপনাকেও আমার সাথে সেম পজিশনে পর্দায় দাপটের সহিত অভিনয় করতে হবে। আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম অভিনেত্রী এখন নাই। এর কারণ হচ্ছে তারা নিজেদের যোগ্যতা প্রুফ না করে তারা শুধুমাত্র ফেসবুক ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছে। আমরা ইউটিউব ফেসবুক খুললেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে তথাকথিত নায়িকাদের দেখতে পারি, তাহলে তাদেরকে তো কেউ আর ওই হলে গিয়ে দেখবে না। ওই ভ্যালু তাদের নিজেদের তৈরি করতে হবে, বিকজ তারপরে শাকিব খান তাকে হয়তোবা নক করবে। আর এখানে শাকিব খানের কিছুই করার নেই, গল্প যাকে ডিমান্ড করবে সেই তার সাথে কাজ করবে। বিষয়টি খুবই হাস্যকর। আপনি যার কথা বললেন, গতকালকে আপনাদের প্রেস মিটে দেখেছি একজন ভদ্রলোক প্রযোজক, উনি কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিলেন, যেটা কিনা আমরা তুফানের সময় দেখি না।
তুফানের সময়ে দুইজন প্রযোজক একই সাথে খুব হাস্যোজ্জ্বল ছিল। ইভেন রায়হান রাফিকে নিয়ে তারা যেভাবে প্রেস মিট করেছে সেটা কিন্তু এবার আমরা গতকালকে দেখি নাই। তার কারণ হচ্ছে তারা খুবই হতাশাগ্রস্ত, আর হতাশাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশে এখন শাকিব খান ব্যতীত কারো সিনেমাই ওইভাবে চলে না। হ্যাঁ চলে, বড় ভাইকে যদি সম্মান দিয়ে ছোট ভাই আসতে পারে তাহলে মার্কেট ধরতে পারবে, কিন্তু আপনি যদি কাউকে খোঁচা মেরে মার্কেটে টিকে থাকতে চান জীবনেও আপনি টিকতে পারবেন না। কারণ সিনেমা কারা দেখে? আপনি আমি আমাদের মতো লোকেরা টাকা খরচ করে সিনেমা আমরা দেখি, ঠিক আছে? আমরা কিন্তু মোবাইলে দেখি না, আমরা পর্দায় দেখি। তাহলে আমাদেরকে আপনারা ওই বিভিন্ন ধরনের কটূক্তি কথা বলে আমাদেরকে তো আপনারা মানে ইন্ট্রোডিউস করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যেটা বললেন হাউসফুল যাচ্ছে, হয়তোবা এখানটায় যাইতে পারে, বাট আদার্স যে বাংলাদেশের অন্যান্য সিনেমা হল সেখানে কখনোই হাউসফুল যাচ্ছে বলে আমাদের জানা নেই।